শেষ পর্যন্ত হয়তো ইসরায়েলের হুঁশ হয়েছে। সেই কারণে তারা যুদ্ধবিরতিতে যোগ দিছে এবং স্থগিত রেখেছে বিমান হামলা। এই একটা খবর। আর শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি তাৎক্ষণিক কার্যকর, অর্থাৎ এখন যুদ্ধবিরতি কেউ এটা লঙ্ঘন করতে পারবে না। অন্যদিকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতির পরও কঠোর বার্তা দিল ইরান, আর ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক, একটা সংগঠন ক্ষমতাচ্যুত করার জন্য ডাক দিছে। তো আগে দেখি ইসরায়েল তো মানে বেপরোয়া, কাউকে মানে না। এখানে বলা হচ্ছে যে যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েল, এবং এই যুদ্ধবিরতি কিন্তু লেবানন পর্যন্ত বিস্তৃত, যে কোথাও কোনো হামলা করা যাবে না। একই সঙ্গে আলোচনার সময়কালে দেশটি তাদের বিমান হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। ইসরায়েল বিমান হামলা করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ট্রাম্প ঘোষণা দেন 2 সপ্তাহের জন্য ইরানের উপর বোমা বর্ষণ এবং হামলা স্থগিত রাখা হবে। তিনি এটিকে পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন। তবে এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ এবং তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার বিষয়ে যুক্ত করা হয়েছে, এবং সেটা মেনেও নিয়েছে ইরান। সময়সীমা শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে এই সিদ্ধান্ত আসে, যা চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। অর্থাৎ ট্রাম্পের যেই আজকে বাংলাদেশ সময় ভোর 6টা পর্যন্ত ছিল, তার 1.5 ঘন্টা আগে এই নাটকীয় সিদ্ধান্তটা আসে, এবং সাথে সাথেই তার ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তেলের দাম কমতে শুরু করেছে এবং শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। এদিকে কঠোর বার্তা কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে দেওয়া এক বিবৃতিতে এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এই সমঝোতার পরপরই শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে তাদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। মঙ্গলবার রাতে দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে এই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান, আর এই আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র 2 সপ্তাহ। তবে 2 পক্ষ একমত হলে এই সময় আরো বাড়ানো যেতে পারে। এই সন্ধিক্ষণে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখা এবং বিজয়ের আনন্দ পূর্ণ শক্তিতে উদযাপন করা মানে অত্যন্ত জরুরি। এই আলোচনা আসলে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই সময় কোনোভাবেই বিভেদ সৃষ্টিকারী কোনো মন্তব্য করা চলবে না। যদি আলোচনার মাধ্যমে রণক্ষেত্রে শত্রু এই নতি স্বীকারকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া সম্ভব হয়, তবে আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করব। আর তা না হলে ইরানি জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। আমাদের হাত এখনো ট্রিগারেই আছে। শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। অর্থাৎ ট্রিগারে আঙুল দেওয়া আছে, যদি শত্রুপক্ষ লঙ্ঘন করে, যদি হামলা করে, সাথে সাথে পাল্টা জবাব দেওয়া হবে। সাব্বাস ইরান, এমনই হওয়া দরকার তার কমিটমেন্ট।